সুব্রত কাপের ক্লাস্টার চ্যাম্পিয়নশিপে হুগলি জেলার মুখ উজ্জ্বল করল বেগমপুর হাই স্কুল। আজ কলকাতার সেন্ট্রালের একটি নামকরা স্কুলের সাথে ফাইনাল অনুষ্ঠিত হয় এবং সেই ফাইনাল খেলায় তার স্কোর লাইন দাঁড়ায় 4-3 গোলে বেগমপুর হাই স্কুল জয়লাভ করেছেন। এবং এখানের মধ্যে উল্লেখযোগ্যভাবে হ্যাট্রিক করেছেন বেগমপুর হাই স্কুলেরই ছাত্র সিরাজ। 3টি গোল করেছে। 4-3 গোলের ব্যবধানে জিতে জেলার মুখ উজ্জ্বল করেছে বেগমপুর হাই স্কুল। আর এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন শিক্ষক বিভাস দে, দেখে নেওয়া এই এক্সক্লুসিভ প্রতিবেদন চ্যানেল নিউজ বাংলা টিভিতে। বেগমপুর হাই স্কুল সুব্রত কাপ যে ফুটবল টুর্নামেন্ট, যেটা ন্যাশনাল সারা সর্বভারতীয় টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে বেগমপুর হাই স্কুল রাজ্য স্তরের যে ক্লাস্টার চ্যাম্পিয়নশিপ, 3টে মোট ক্লাস্টার, সেই 3টে ক্লাস্টারের ক্লাস্টার যে 3 বা সি ক্লাস্টার, সেই ক্লাস্টারে আমাদের বেগমপুর হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। এর পরবর্তী স্টেট লেভেলে 4টে টিম নিয়ে সম্ভবত খেলা হবে। সেই খেলাতে যারা চ্যাম্পিয়ন হবে তারা পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করবে। অনূর্ধ্ব 15 বছরের যে ছাত্রদের নিয়ে যে ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের এরা একের পর এক আপনার হচ্ছে জোনাল চ্যাম্পিয়ন, তারপরে হচ্ছে সাব ডিভিশন চ্যাম্পিয়ন এবং ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের পর পরবর্তী স্তরে এই ক্লাস্টারে খেলাগুলো হয়। এইতে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার স্কুলেদের যে কম্পিটিশান হয়, সেই কম্পিটিশানের ডিস্ট্রিক্ট যারা চ্যাম্পিয়ন হয় তাদের মধ্য দিয়ে মোট ক্লাস্টার খেলাগুলো হয়। এই 3টে ক্লাস্টারে ধরুন পশ্চিমবঙ্গের সমস্ত প্রায় জেলা থেকে স্কুলে গেছে, একটা করে স্কুল গেছে, মোট 3টে ক্লাস্টার হয়েছে। এই 3টে ক্লাস্টারে করে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের নিয়ে সম্ভবত যারা গতবারে স্টেট চ্যাম্পিয়ন হয়েছিল সুব্রত কাপে, তাদেরকে নিয়ে একটা ফাইনাল মানে সেমিফাইনাল ফাইনাল খেলা হবে আগামী দিনে। সম্ভবত এটা এতে হবে, সল্টলেক স্টেডিয়ামে হবে। আমরা আশা করব বেগমপুর হাই স্কুল তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, যে কতগুলো 16খানা ছেলে যে অক্লান্ত দিনের পর দিন কত খেলা, একের পর এক খেলা, আজকেই 2টো খেলা খেলেছে, তারা অত্যন্ত ক্লান্ত। তা সত্ত্বেও আমরা দেখলাম যে তারা চ্যাম্পিয়ন হয়েছে, 4-3 গোলে তারা পরাজিত করেছে সেন্ট্রাল কলকাতাকে, যারা খুব নামকরা স্কুল, তাদেরকে আমরা পরাজিত করেছি। আমরা চাই আরও এর পরবর্তী যে 2টো খেলে আমাদের স্টেট চ্যাম্পিয়ন হতে হবে। আমরা আশা করব আমাদের ছেলেরা তারা যে নিজেদেরকে 100% নিংড়ে দিচ্ছে, সেই সব প্রত্যেকটা ক্লাব, এবার বিশেষ করে বেশ কয়েকজন ছেলের নাম বলতে হয়, যে সিরাজ, তারপরে স্নেহাশিস, তারপরে অস্মিত এবং সামগ্রিকভাবে আমাদের সায়ন পাল, তারপরে হচ্ছে আপনার সায়ন অয়ন দাস, তারপরে আমাদের আয়ুষ এবং প্রত্যেকে, সবার কথা নাম হয়তো বলতে পারছি না, প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে তারা আজকে এই স্টেট লেভেলে তারা ফাইনাল পর্যায়ে এসছে। এর পরবর্তীকালে আমরা চাই আমাদের স্কুল স্টেটের হয়ে একমাত্র স্কুলে পরিণত হোক, যারা সর্বভারতীয় এই টুর্নামেন্টে অন্য স্টেটের সাথে তারা অংশ নেবে। আজকে সিরাজ 3টে গোল করেছে ফাইনালে, 3টে একাই। প্রথমে আমরা 3-0 গোলে এগিয়েছিলাম হাফ টাইম পর্যন্ত। তারপরে আসলে আগের একটা সেমিফাইনাল খেলেছে, আজকে খেলে উঠেছে তারা প্রায় 12টার সময়। তারপরে আবার 1:30 থেকে খেলা শুরু হয়েছে, কারণ রেস্ট পায়নি। তাতেও তারা খেলেছে। প্রথম হাফ টাইম পর্যন্ত 3 গোলে তারা এগিয়েছিল। আর পরে তারা সেই 3টে গোলই সিরাজ করেছিল। পরে অস্মিত ও রেজা করেছে। আর ওই 4টে গোল হয়েছিল, ওরা 3টে গোল শেষ পর্যন্ত সুযোগ পেয়েছিল। আমরা 4-3 গোলে আমরা জয়লাভ করেছি।